থেমে গেলি যে? মনে হয় সাইকেলের চেনটা পড়ে গেছে। কি বলছিস তুই? সত্য দেখি। সত্যি তো, এবার কি হবে? এমনিতে স্কুলে যেতে অনেক লেট হয়ে গেছে। রাস্তায় তো কাউকে দেখছিও না যে একটু সাহায্য চাইবো। দাঁড়া দাঁড়া, ওই তো সামনে একটি গ্যারেজ, তুই থাম, আমি দেখে আসছি। আমাদের একটু সাহায্য করবে? সাহায্য? আচ্ছা বলো, কি সাহায্য করতে পারি? আসলে আমার বান্ধবীর সাইকেলের চেনটা পড়ে গেছে তো, সেটা ঠিক করে দেবার জন্যই আর কি। এখন হাতে কাজ, তোমার বান্ধবীকে গিয়ে বলো, সময় নেই। প্লিজ প্লিজ একটু চলেন না। এত করে যখন বলছে তখন যাই। সোহেল আর রেজাউল, তোরা কাজ কর, আমি দেখে আসি। চল চল, আর দেরি করে লাভ নেই, এমনিতে অনেক লেট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ চল। তোরা কাজ চালিয়ে যা, আমি একটু আসছি। ঠিক আছে বস। ঠিক হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। তাই? আর কোনো অসুবিধা নেই তো? না না, আর কোনো অসুবিধা নেই। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে আর ধন্যবাদ জানাতে হবে না। আমি মূর্খ সুরক্ষ মানুষ, অত কিছু দরকার নেই।
তুমি বুঝি এতক্ষণে আমার কথা ভাবছিলে? সুরজ, তুমি এখানে? হ্যাঁ, কেন? আমি কি তোমার কাছে আসতে পারি না? না, সেটা না, আসলে সত্যি কি তুমি? বিশ্বাস হচ্ছে না? তাহলে আমার হাতে হাত রেখে দেখো। আমি সত্যি একটা পাগলি। কিরে মা, এখনো ঘুমাসনি? অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমা। হ্যাঁ হ্যাঁ, এই তো শুয়ে পড়ছি আব্বু। পপি, জানিস তো তোকে একটা কথা বলবো। বেশ কিছুদিন ধরে ভাবছি বলবো, কিন্তু বলতে পারছি না। আমাকে কি বলবি বল, আমার কাছে আবার লজ্জা কিসের? আমার মনে হয় আমি ওই গ্যারেজের ছেলেটাকে ভালোবেসে ফেলেছি। ও তাই? এটা তো খুব ভালো কথা, তাহলে যা গিয়ে বল। এখন না, আর কিছুদিন দাঁড়া, আমার এক্সামটা শেষ হোক, তারপরে বলবো। যা, তুই ভালো বুঝিস। নাসরিন, এটা পড়াশোনার জায়গা, অন্য কিছু না। যেখানে তুমি বসে থাকবে আর মনটাকে অন্য জায়গায় কাজে লাগাবে। মনটা একটু পড়াশোনার দিকে দাও, সামনে এক্সাম। আর তোমাদের সকলের উদ্দেশ্যেই বলা হচ্ছে, আর কিছুদিন বাদ তোমাদের এক্সাম। তাই আর তোমাদের টিউশন আসার দরকার নেই। বাড়িতে মন দিয়ে পড়াশোনা করে এক্সাম দেবে। ঠিক আছে ঠিক আছে স্যার। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করে জানাবে, আমি সব সমস্যার সমাধান করে দেব। আজ তবে সবাই যাও, আমার তরফ থেকে সবাইকে এক্সামের জন্য বেস্ট অফ লাক। দেখে চলতে পারো না রাস্তায়? যত সব, মরা শখ হয়েছে নাকি? দেখে চলবে তো, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আসলে আমি ঠিক বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, পরের বার যখন রাস্তা দিয়ে চলবে একটু দেখে শুনে চলবে। কি রে, আবার কি দেখছিস? সামনের দিকে তাকা। আজ তো এক্সাম শেষ হয়ে গেল, আর তো দেখা হবে না। তাই আমি না সুরজকে কিছু দিতে চাই। তাই? কি দিবি? যা দিয়ে আয়। না না, আমি না, তুই যা। আমি? কিন্তু আরে কোনো কিন্তু না, আজকের মতো তুই যা। আর কিছুদিন পর আমি নিজেই সুরজকে সবকিছু বলে দেবো। প্লিজ প্লিজ তুই যা। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস আমি যাচ্ছি। আচ্ছা, সুরজ কই? ও তো নেই, একটু বাড়ি গিয়েছে। কখন আসবে? জানি না, মনে হয় দেরি হবে। এইগুলো রাখো, সুরজ আসলে দিয়ে দেবে। এই সোহেল, ওটা নিয়ে রাখতো। আচ্ছা ঠিক আছে। কিরে, দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, চল এবার। এই না ভাই। এগুলো কি? ওই যে সেই দিন সাইকেলে চেন পড়ে গিয়েছিল, সাইকেল ঠিক করার জন্য যে মেয়েটা ডাকতে এসেছিল সেই এইগুলো দিয়ে গেছে, আর বলেছে আমরা যেন এইগুলো তোমাকে দিয়ে দিই। আমাকে? ঠিক আছে, রাখ ওখানে।
তোর তো পরীক্ষা শেষ হয়ে গেল, যা কয়দিন তোর মামার বাড়ি থেকে বেরিয়ে আয়, তোর ভালো লাগবে। আমি যদি মামার বাড়ি চলে যাই তুমি একা একা কি করবে? ও আমাকে নিয়ে ভাবিস না, কটা তো দিন আমি সব ঠিক করে নেব। বেশ, তাহলে আমি কালকেই যাব। নাসরিন, নাসরিন। কে, পপি নাকি? নাসরিন তো বাড়িতে নেই, ও কয়দিন হলো মামার বাড়ি গিয়েছে। ও তাই, তাহলে বাড়ি আসবে কবে? মনে হয় কালকেই চলে আসবে। আব্বু, আব্বু। কি রে মা, কখন ফিরলি? এই তো আসলাম, এসে কাউকে দেখতে পাচ্ছি না, তাই পপিদার যাচ্ছিলাম। এখন অসময়ে তোর পপিদের বাড়ি কি কাজ? চল ভিতরে চল। আমার একটা খুব জরুরি দরকার আছে, আমি যাবো আর আসবো। আরে শোন শোন পাগলি মেয়ে। পপি, এই পপি। কি রে, মামার বাড়ি থেকে বাড়ি আসলি কখন? এই তো এখন এসে চলে এসেছি, বাড়িতে একটুও দাঁড়াইনি, তোকে একটা কথা বলার জন্য। কি কথা বল? তুই সুরজকে একটা খবর দে, ও কালকে যেন আমার সাথে দেখা করে। আমি কালকে ওকে আমার সব মনের কথা বলতে চাই। ও তাই নাকি? ঠিক আছে, আজ বিকেলে আমি ওকে খবর দেব। শোনো। আমাকে বলছো? হ্যাঁ, তোমাকে। বলো, কি বলতে চাও? কাল বিকেল 4টের সময় তুমি আমার সঙ্গে দেখা করবে। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে, মনে করে আসবে। ও কি আমায় পছন্দ করে? সুরজ, আজ আমি আমার মনের কথা সব তোমাকে বলবো। আমি জানি তুমিও আমাকে পছন্দ করো, আর আমিও তোমাকে পছন্দ করি। কিন্তু তোমার কথা ভুল হচ্ছে। আমি চাই না তুই ওকে না বলিস, কারণ ও তোকে ভালোবাসে। তুই না বললে ও কষ্ট পাবে, আর আমি সেটাও চাই না। তোরা খুব ভালো থাকিস। তোদের নতুন রিলেশনের জন্য আমার পক্ষ থেকে তোদের বেস্ট অফ লাক।